ওয়েলকাম টু বিকাম নিউ মাইসেলফ অভিক দাস। আই এম এ বিজনেস কোচ। আপনি কি সত্যি ক্ষুধার্ত? একবার নিজেকে প্রশ্ন করে দেখুন। কারণ আপনি যদি ক্ষুধার্ত না থাকেন তাহলে পৃথিবীর সব থেকে ভালো রাঁধুনির রান্নাও আপনার কিন্তু খেতে ভালো লাগবে না। ঠিক সেরকমই যখন আমরা সাফল্য বা হয়তো সমৃদ্ধির পিছনে লাইফে দৌড়াই, তখন আমাদের মধ্যেও যদি ওই খিদেটা না থাকে, মানে আমরা যদি ক্ষুধার্ত না হই, তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের যথার্থ যে সফলতা সেটা কিন্তু পাবো না। যদি আপনার লাইফে সমৃদ্ধির পিছনে দৌড়ানোর সময় ক্ষুধাটা না থাকে, তাহলে তৈরি করতে জানতে হবে ওই ক্ষুধাটাকে। আপনি যদি প্রথম বা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে হয়ে থাকেন, আমি বলবো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটাকে ভালো করে এনজয় করুন। অনেক নতুন কিছু তথ্য আমি শেয়ার করবো আপনার সাথে। আচ্ছা, কিভাবে এই ক্ষুধাটাকে তৈরি করা যায় এটা কি আমরা জানি? যদি আপনি ক্ষুধার্ত না থাকেন তাহলে ওই ক্ষুধাটাকে তৈরি করা যায়। তৈরি করতে গেলে সবার আগে আপনাকে একটা জিনিস ভাবতে হবে, আপনি যে সিচুয়েশনে এখন আছেন সেই সিচুয়েশনের থেকে বেটার যখন আপনি থাকতে চাইছেন, তখনই কিন্তু ওই ক্ষুধা আপনার জীবনে তৈরি হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনি কিছু ভাড়া বাড়িতে রয়েছেন বা কয়েকজন রয়েছেন আপনার সঙ্গে, যারা প্রত্যেকে হয়তো ভাড়া রয়েছে। আপনি যখন এই ভাড়া বাড়িতে রয়েছেন, তখন একটা বেটার লাইফে বা একটা বেটার হোম নিজের তৈরি করব, এটার জন্য যখন আপনি দৌড়াচ্ছেন, মানে ওই যে ভালো লাগার থেকে বা একটু ভালো থাকবো এই আশা থেকে, ওটাই কিন্তু আপনার এই ক্ষুধাটাকে তৈরি করে দেয়। ভাবুন, আপনার হয়তো সাইকেল রয়েছে বা হয়তো একটা টু হুইলার কার রয়েছে, মানে বাইক রয়েছে। ওই টু হুইলার বা সাইকেলের থেকে যখন আপনি ফোর হুইলারকে পাওয়ার জন্য দৌড়াচ্ছেন, মানে একটু ভালো থাকার জন্য দৌড়াচ্ছেন, তখনই কিন্তু ওটা আপনার ওই ক্ষুধাটাকে তৈরি করে দেয়। আপনার সন্তানকে একটা বেটার এডুকেশনের জন্য যখন আপনি চিন্তা করছেন, তাকে ওই বেটার এডুকেশনটা দিতেই হবে, এটা আপনি মনস্থির করে ফেলেছেন, ওই বেটার থাকতে চাওয়াটাই আপনার ওই ক্ষুধাটাকে তৈরি করে দেয়। লাইফে আমাদের ক্ষেত্রে আমরা সবসময় বেটার থাকতে চাই। বেটার থাকতে না চাইলে, মানে যদি আপনি না চান, আপনার ক্ষুধা কিন্তু তৈরি হবে না। তার মানে এটা কখনোই ভাববেন না যে আপনি এই মুহূর্তে যে সিচুয়েশনে রয়েছেন খুব খারাপ আছেন। আপনি যাই থাকুন না কেন, যে কোনো কন্ডিশনে থাকুন না কেন, আপনাকে ভাবতে হবে আপনি ভালো আছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনাকে আরও ভালো থাকার জন্য, কঠোর পরিশ্রম করার জন্য ঈশ্বর যেন আপনাকে ওই শক্তিটা দেয়। আপনাকে এটাকে চাইতে হবে। আপনি ভেবে দেখুন, ধরুন আপনি পিপাসার্ত একেবারে নয়, সেই সময়ে ধরুন বিশ্বের সব থেকে বেস্ট কোয়ালিটির জল আপনাকে তুলে ধরা হলো, আপনি কি খুব খুশি হবেন? অথচ যখন আপনি ভাবুন আপনি খুব পিপাসার্ত, সেই সময় আপনি আপনার হাতের কাছে জল পাচ্ছেন না, 5 কিলোমিটার দূরে জল রয়েছে, আর আপনাকে যদি আপনার বাঁচতে হয়, মানে ওই মুহূর্তে তৃষ্ণাটাকে যদি মেটাতে হয়, আপনাকে 5 কিলোমিটার দূরে যেতেই হবে। কি মনে হয় আপনি যাবেন না? 100% আপনিও যাবেন। দেখুন, যারা লাইফে অলস ব্যক্তি হয়ে থাকে তারা অলওয়েজ কষ্টে থাকে, আর যারা পরিশ্রমী হয় তাদের লাইফে কিন্তু কষ্ট ব্যাপারটা কম থাকে। একটা জিনিস আমরা আমাদের লাইফে ফিল করলেও সেই জায়গাটাকে আমরা কখনো সিরিয়াসলি ভাবি না। লাইফে ভালো সবাই থাকতে চায়, লাইফে বড় কিছু করার ইচ্ছা সবার আছে, বাট লাইফে বড় কিছু করতে গেলে আমাকে বড় স্বপ্ন দেখতে হবে। আর ওই যে বড় স্বপ্নটা, ওই স্বপ্নকে পূরণ করতে গেলে আপনার কাছে ফান্ড লাগবে, ফান্ড। ওই ফান্ডটাকে জোগাড় করার জন্য যখন আপনি দৌড়াচ্ছেন তখন ক্ষুধা অটোমেটিক তৈরি হয়ে যায়। ক্ষুধা আর কিছু নয়, ক্ষুধা এভাবেই মানুষের লাইফে তৈরি হয়। আপনার স্বপ্ন পূরণের জন্য দৌড়াতে জানতে হবে, ব্যাস ক্ষুধা অটোমেটিক তৈরি হয়ে যাবে। আপনি যদি ক্ষুধার্ত না থাকেন, আমার মনে হয় আজকের ভিডিওটা আপনার ওই ক্ষুধাটাকে তৈরি করতে একটু হলেও সাহায্য করবে। আমি একটাই কথা বলবো, আপনাকে একটা জিনিস ভাবতে হবে, কি অলওয়েজ বি হাংরি। আপনার স্বপ্ন পূরণ হতে বাধ্য রয়েছে, এই কথাটাকে আজকে মাথার মধ্যে মনের ভিতর গেঁথে রাখুন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দেখাতে লাইক করতে ভুলবেন না, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।